الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: أربع من أوتيهن فقد أوتي خير الدنيا والآخرة: قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا ترضيه خونا في نفسها ولا مال، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. كريم السجايا كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমরা সকলের পরিচিত মুখ উস্তাদ সমতুল্লাহ হযরতুল আল্লাহ বহরগাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত উলামা মুরব্বিয়ানে কেরাম, দিন দরদি, ইসলাম দরদি
মুসলমান ভাই সব, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য বজ্র শুকর যে মহান রব্বুল আলামিনে এই আজিম উশান তাফসীরুল কোরআন মাহফিল গুরুত্বপূর্ণ সময় মাগরিবের নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকরুল্লাহ মজলিস আমরা সবাইকে বসার তৌফিক দান করছে। সেই মহান রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষকে অত্যন্ত স্নেহ মমতা মায়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের তার নিজ কুদরতি হাতে সৃষ্টি করছে। এই মানুষের দুনিয়ার এবং আখিরাতের সংবিধান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফ নাজিল করছে। মানুষের হেদায়েতের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক পথ দেখানোর লাগি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচিত লাভ করার লাগি জাহান্নাম থেকে মানুষ মুক্তি পাইয়া কিভাবে জান্নাতমুখী হয়, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে লক্ষ লক্ষ আম্বিয়ায়ে কেরাম রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার বাড়ি পাঠাইছে মানুষের হেদায়েতের লাগি। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনে নির্ধারিত একটা হায়াত দান করছে, যে হায়াতগুলা আমরা ফেরো জানা নাই যে আমার কয়দিন হায়াত বাকি আছে, কোন দিন আমার মৌত হইব, সেগুলো আমরা কারো জানা নাই। এই গোটা জিন্দেগানির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মুমিন বান্দা হল দুনিয়ার জিন্দেগানি কিভাবে খাটাইব, কিভাবে অতিবাহিত করব, কিভাবে জীবনযাপন করব, এই নিজাম আল্লাহ পাক রব্বুল আলামিনে দিয়া রাখছে। মানুষের লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে এই যা আমরা দেখি যা দেখি না সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের লাগি সৃষ্টি করছে। আর শুধুমাত্র মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাগি আল্লাহ সৃষ্টি করছে। তাই যা কিছু আমরা দেখি সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার খেদমতর লাগি, আমরা এইগুলারে বুক করার লাগি, আমরা দুনিয়ার জিন্দেগানি সুন্দর করার লাগি আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়া দান করছে। হায়াতুর আলোচনা কিছু আলোচনা করছি বুজুর্গের সামনে, আসলে বুজুর্গ আইতে লেটর হিসাবে বুজুর্গের সামনে কিছু তকরার আলোচনার তো সুযোগ নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দান করতো। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভয় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভয় করো। কেমন লাগাম ভয়? হাক্কা তুকাতি, সত্যিকারের যে ভয়, এই ভয়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভয়। সত্যিকারের ভয় কাকে বলে? সত্যিকারের ভয় কাকে বলে? সত্যিকারের ভয় ও ভয় যে ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে বাধ্য হয়, তাকে সত্যিকারের ভয় বলা। যে ভয় ভিতরে আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়া গাফলতি করে, অলসতা করে, আবার দাবি করে মুসলমান, এই ভয় সত্যিকারের ভয় নাই, প্রকৃত ভয় নাই। যদি প্রকৃত ভয় থাকতো তাহলে নমাজ আজান শোনার সাথে সাথে মসজিদ ও নমাজের দিকে যাইতো, মসজিদ গিয়া নমাজ পড়তো।
যদি প্রকৃত ভয় থাকতো তাহলে জাহান্নাম তনে ফিরার চেষ্টা করত। যদি প্রকৃত ভয় থাকতো জাহান্নাম তনে বাঁচার চেষ্টা করত, নিজে চেষ্টা করত, আয়ালদের বাঁচানির চেষ্টা করত। আল্লাহ পাক রব্বুল আলামিনে শুধু নিজে বাঁচলেই কামিয়াব তা নাই, নিজে বাঁচলেই রেহাই পাইছো তা নাই, নিজে বাঁচার নাম পরিপূর্ণ কামিয়াবি নাই। নিজে বাঁচিয়া অন্যজনরে বাঁচানি এর হইল পরিপূর্ণ কামিয়াবি। আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্য আয়াতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম নারা, আর তোমার আহল আয়ালদে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নাম তনে বাঁচাও। অগুন্নামুল প্রকৃত বয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো প্রকৃত ভয়, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা মুসলমান না? মুসলমান না? মুসলমান। মুসলমানের গণ্ডির ভিতরে আমরা আসি না। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইমানদার হলরে কয়টা কিয়া, ইমানদার তুমি প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল ইমানের আর ইসলামর, ইমান আর মুসলমানের পার্থক্য আছে। ইমান আর মুসলমানের পার্থক্য আছে। ইমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এর নাম ঈমান, এর নাম ঈমান। কিন্তু মুসলমান শুধু এর নাম মুসলমান নয়, মুসলমান ওই নমাজও লাগে, মুসলমান রোজাও লাগে, মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো যাকাতও লাগে, হজ হইলে ফরজ, হজ ফরজ হইলে হজও করা লাগে। এই সব আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে আপনার সমস্ত মন তন যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমের সামনে মাথা নত করিয়া মানিয়া নেওয়ার নাম হইল মুসলমান। মানিয়া নেওয়ার নাম মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ করা আমরা সাধ্যর গেছেন, কোনদিন মরমু জানা আছে? জানা নাই। আল্লাহ প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, অথচ আমরা মৃত্যুটা জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও ঈমানদার, তুমি কোন দিন মরবা তোমার জানা নাই, তোমার রিজিক কোন জায়গাতে আছে তোমার জানা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা আছে তুমি কোন দিন মৃত্যুবরণ করবা, তুমি কোন দিন কোন জায়গাত কি রুজি কামাই করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পাঁচটা জিনিস, পাঁচ বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা, আর দুনিয়ার কোন নবী রাসূল সহ যত মানুষ দুনিয়াত আছে আর সেও এই বিষয়গুলা জানা নাই। এই বিষয়গুলা কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক নম্বর কিয়ামত কোন দিন সংঘটিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা কিয়ামত কোন দিন হবে। এক সাহাবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আইয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব, কিয়ামত কোন দিন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলেন, কিয়ামত কোন দিন হইব, তুমি কিয়ামতের লাগি কি প্রস্তুতি নিছো, কিয়ামত সংগঠিত হইব তোমার কাছে সামান কি আছে,
কিয়ামতের দিন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও দণ্ডনান হইতায় সামান কি জোগাড় করছো, কি সামান জোগাড় করছো। তাই কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা, কিয়ামত কোন দিন হইব আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা। 2 নম্বর ওয়ায়ুনাজ্জিলুল গাইস কইরা আসমান তনে আল্লাহ পাক রব্বুল আলামিনে বৃষ্টি বর্ষণ কোন দিন হইব, বৃষ্টি কোন দিন দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা, দুনিয়ার কোনো মানুষের জানা নাই। কইবা হুজুর আপনারও বৈজ্ঞানিকে তাপমাত্রা মাফিয়া কইলায় আগামী 2 দিন 3 দিন পরে বৃষ্টি হইব, শীতর হইব, বিশাল প্লাবন হইব, ইথানো কইলায় তার খামও বাস্তবায়িত হয়ে যায়। আমরা কই আল্লাহর দানা বলে ইনদাহু ইউনাজ্জিলুল গাইসা কোন দিন হইব আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা। আর এই যে বৈজ্ঞানিকে তন্ত্রমন্ত্র করে সঠিকটা হয় না, হয় 2 দিন 3 দিন পরে হইতে পারে। এই যে তাপমাত্রা আছে থার্মোমিটার দিয়ে তাপমাত্রার ভিতরে মেঘর আবাসতে বুঝে, এই আবাসতে রিচার্জ হরিয়া একটা সম্ভাব্য তারিখ দিয়ে 2-3 দিন পরে হইতে পারে, ওগুলা হয়। ওয়ায়ুনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এটা মার পেটর ভিতরে রেহেমর ভিতরে বাচ্চা কি আছে, কোন ধরনের বাচ্চা, ছেলে হবে না মেয়ে হবে, খালা হবে না দোলা হবে, হাতের আঙ্গুল 5টা হবে না 10টা হবে, মাথা ঠিক সেন্টার মতো হইব না হইতো নাই, চোখ দুইটা ঠিক থাকবনি না থাকবো নাই, নাকর সেন্টার জায়গাত আসেনি না আসে নাই, এই ব্যাপারটা কে জানে? ওইটা ওয়ায়ালামু মা ফিল আরহাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে জানে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আওখানো প্রশ্ন আপনার ভাই হুজুর আমরা গিয়াও এক্সরে করাই, আল্ট্রাসাউন্ড করিয়াও ডাক্তারে আমরা রিপোর্ট দেয় এবার আপনার ভাগ্যবালা ছেলে হইব, ভাগ্যবালা ছেলে হইব। আরো জন রিপোর্ট দেয় হুজুর এখন মেয়ে হইব, সেউরে কয় ছেলে হইব, সেউরে কয় মেয়ে হইব, সেউরে কয় হুজুর ছেলে না, সন্তান তো এখন পর্যন্ত সঠিক নির্ণয় করা যান না, ছেলে না জীবিত আছে না মৃত্যু আছে, হয়নি তা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার রেহেমের ভিতরে এই বাচ্চা যে হইব হইব আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। 4 মাস পরে 3 মাস 4 মাস পরে আল্ট্রাসাউন্ড করলে ধরা পড়ে, এর আগে আল্ট্রাসাউন্ড করাইয়া দেখিলেন যে কোনো ডাক্তারের রিপোর্ট দেয় না, এর আগে কোনো ডাক্তারের মার ভূতেও দিত নাই, ডাক্তারেও দিত নাই, ডাক্তারের বাবাও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মার পেটের ভিতরে কি ধরনের বাচ্চা হইব, ছেলে হইব না মেয়ে হইব, আর এগুলো নার্ভ সেন্টার সবগুলা ঠিক থাকবনি না থাকতো নাই, এই ব্যাপারটা জানে কে? একমাত্র আল্লাহ। তাহলে ডাক্তারে পারবনি, ডাক্তারে পারত না। 2 নম্বর সর্বশেষ যে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাকসিবু মাযা গাদা, ওইটা আপনি যত চেষ্টা করুক বলে আজকে প্রতি মানুষের রোজ ফালায় 500 700 1000, আজকে আমি 5000 টাকা রোজ ফালাইতাম, দেখিলাই চেষ্টা করিয়া 5000 রোজ ফালাইতাম, পারি না, কোন জায়গাত গেলে আমি এই 5000 ফালাইতাম পারবো, কোন জায়গাত গেলে আজকে সঠিক রিজেক্টটা আমি উদ্ধার করতাম পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান, ও বান্দা তুমি যতই চেষ্টা করো না কেন, যতই মেহনত করো না কেন, যতই মুশক্কত করো না কেন, আপ্রাণ চেষ্টার উপরেই চেষ্টা করো, জান বাজি রেখে চেষ্টা করো, এরপরেও তোমার ভাগ্য যতটুকু আছে অতটুকুই জুটবে। তুমি যে অতিরিক্ত কামাই করবাই, কোন জায়গা গেলে পাইবাই, এই জায়গা তোমার জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান ওমা তাকসিবু মাযা গাদা, আগামী দিন কোন জায়গা গিয়া তুমি রিজেক্ট তালাশ করবাই পাইবাই, এই জিনিস খার জানা আল্লাহর জানা, এই জিনিস আল্লাহর জানা। বিদেশ যাইবাই না যাইতা না এখান খার জানা আল্লাহর জানা, বিদেশ থাকবাই না দেশও থাকবাই খার জানা আল্লাহর জানা। আগামী দিন তুমি বাড়িত খাইবাই না বন্ধ খাইবাই, না গাড়িত খাইবাই না প্লেনও বিমানও উঠিয়া খাইবাই, খার জানা আল্লাহর জানা। বাত সামনে রাখিয়া খাওয়ার হুকুম হয় না, এটা মানুষ আছেন আছে না? বাত বিসমিল্লাহির রহমানির রহিম খাইতা, আমরা তো বিসমিল্লাহ মনে থাকে না, থাকেনি
বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা মনে থাকে না, এটা মনে থাকে না, খাইলা। তার বিয়ার যদি অনুষ্ঠান হইলেন খানি, দাওয়াত দিলেও হাজির, না দিলেও হাজির, দাওয়াত দিলেও হাজির, না দিলেও হাজির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে যে সমস্ত মানুষ না বিনা দাওয়াতে খানি খাওয়াত গেল, বিনা দাওয়াতে খানি খাওয়াত গেল, রাসূলে ফরমান নিগু সুর হইয়া গেল, সুর হইয়া হামাইল, আর ডাকাইতে ইয়া বারই আইল। মান দাখালা বেলা দাওয়াতিন, মান দাখালা বেলা দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে ব্যক্তি দাওয়াত ছাড়া দাওয়াত খাওয়াত গেল, এগু সুর হইয়া হামাইল, আর ডাকাইতে ইয়া বারইল। বিয়ার দাওয়াত হইলে আসেন না নি, কোন দক করব ভাই সাহেব চিনিয়া না হইলে কইনার বাটি, কইনার বাটি তোমার চিনিয়া নসার বাটি, কইনার নসার বাটি। আরো জনে জিজ্ঞা করলা ভাই চিনলাম না, খা বলে আমি কইনার বাটি, নসার বাটি। অর্থাৎ কইনার ভাটিয়ে জিজ্ঞা করলে নসার ভাটি, আর নসার ভাটিয়ে জিজ্ঞা করলে কইনার ভাটি। এর অর্থ গিলা, অর্থ গীতা বলে কোন রকম কোন সুরত তার পেটটা বাঁচাইলে জানা, কোন রকম তার পেট বাঁচানি, অর্থাৎ খানি খাওয়া। আল্লাহ পাক রব্বুল রাসূল করিম আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান মা যা তাকসিবু গাদা, কোন জায়গাত বিবাহের অনুষ্ঠান খাইবাই, না বাড়িত খাইবাই, না গাড়িত খাইবাই, এখান জানা আছে খার আল্লাহ, এখান জানা খার আল্লাহ। এটা হয়নি বিবাহ আনা আনাদাওতে যাইনি, যাইনি, আমরা যাই না, আমরা যাই না। যাই হোক, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইল ওমা তাদরি নাফসুন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় তোমার মৃত্যু হবে, কোন জায়গায় তোমার মরণ হবে, এই মরণটা জানা খার আল্লাহ, হায়াত জানা খার আল্লাহ, মৌত জানা খার আল্লাহ। তোমার মাটিত মৌত হইব না আসমানও মৌত হইব জানা খার আল্লাহ। লন্ডন হবে না আমেরিকাত হবে না বাংলাদেশ হবে না ফ্রান্স হবে, না হোক ক্যাটাগরি রাষ্ট্র হবে, না ফাইনাল রাষ্ট্র হবে, পাকিস্তান হবে না ভারত হবে, না তুমি সাতপন্থী হইয়া মৃত্যুবরণ করবাই, না উলামায়ে কেরামপন্থী হইয়া মৃত্যুবরণ করবা, কার জানা আল্লাহর জানা, কার জানা আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা। কোন জায়গাত মরবাই, কোন জায়গাত তোমার মাটি বইটা কার জায়গা জানা আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে ভয় করো, প্রকৃতভাবে ভয় করো, আর প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুসলমান ওই তুমি দুনিয়াত মরবাই না, তুমি এই দুনিয়াত মরবাই না, তুমি আকাশের উপরে মরবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা। তুমি বিজলি পড়িয়া মরবাই না বিজলি ছাড়া মরবাই আল্লাহর জানা। গাড়ির তলে পড়বাই না ট্রেনের তলে পড়বাই আল্লাহর জানা। আগুনে ফুরিয়া মরবাই না পানিতে ডুবিয়া মরবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানে হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের শুরুতে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, ও ঈমানদার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কারণটা কি? যে সমস্ত মানুষের ভিতরে ঈমানদারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে সেই প্রকৃত ঈমানদার হবে। যে সমস্ত মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডর আছে সেই প্রকৃত মুসলমান হবে, সেই প্রকৃত ঈমানদার হবে। প্রকৃত ঈমানদার যদি হয় তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তর থাকে, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা, দুনিয়ার মুসিবতেও ফায়দা, দুনিয়ার সফলতার জন্য ফায়দা, দুনিয়ার সুষ্ঠু শৃঙ্খলা ভাবে সুন্দরভাবে জীবন বসবাস করার লাগিও ফায়দা। কেমনে ঘটনা হয়, ঘটনাই নেই, মানাইল ঘটনা নাই, মানাইল ঘটনা নাই, প্রকৃত ঘটনা। বনি ইসরাইলের যুগ তিন ব্যক্তি আসলাম, তিনজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রে ভয় করে নেওয়ালা, সাধারণ জীবন যাপন করতা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মাননেওয়ালা আল্লাহরে ভয় করনেওয়ালা, তারা পাহাড় যাইতা প্রতিদিন, পাহাড়ের গুহায় খাট খাটিয়া বাজারও নিয়া বিক্রি করিয়া জীবনযাপন করতা। একদিন গেছেন পাহাড়ের খাট খাটাত, হঠাৎ করে শিলা বৃষ্টি, এই বৃষ্টির কারণে তারা যে বাড়িতে গিয়ে পৌঁছিতে পারবা ই ব্যবস্থা নাই। চিন্তা করলা কোন জায়গাত আশ্রয় নেওয়া যায়। সিদ্ধান্ত হইল পাহাড়ের এক গুহা আছে, গর্ত আছে, এই গর্তর ভিতরে তিনজন ইয়া ঢুকি যায়। গর্তর ভিতরে তিনজন ঢুকছই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই তিন বান্দার গুহার মুখর ভিতরে আল্লাহর কুদরতি সাহায্যে এক ফাতরাইয়া মুখ বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ, ফাতরাইয়া মুখ বন্ধ হয়েছে। মেঘ বৃষ্টি শেষ, বাড়িতে আমার দরকার নাই, বাড়িতে বাড়িতে কিলা যাইতা সবে ঠেলাইলা, একজন দুইজন তিনজন একলগে ঘুরে ঠেলাবেন, ফাতর সরে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলা, আল্লাহ আমরারে উদ্ধার হওয়ার একটা সুযোগ করো, উদ্ধার হওয়ার সুযোগ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা তুমি চেষ্টা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গন্তব্য স্থান আমি আল্লাহ পৌঁছাইব, তুমি চেষ্টা করো। তিনজন মিলিয়া হয়ে তোমার জীবনও যদি নেক কোনো আমল থাকে, নেক আমল রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করো, আর এই নেক আমল রে সামনে রাখিয়া এই পাথর রে ধাক্কা দেও, হয়তো পাথর ডুলে দিতে পারে। একজনে কইলে আমার কাছে নেক আমল আছে, বলে কিতা নেক আমল? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমার বৃদ্ধ মাতা পিতা তারার খেদমত আমি মন ভরিয়া করতাম, সাধ্য অনুযায়ী করতাম। আমি ছিলাম বকরি রাখাল ছেলে, প্রতিদিন বকরি চড়াইতাম। সন্ধ্যাবেলা বাড়িতে আসার পর বকরিগুলা দোহন করিয়া দুধ খিরাইয়া যতক্ষণ পর্যন্ত মা বাবার মুখ দুধ পান করাইছি না, ততক্ষণ পর্যন্ত আমার কোনো ছেলে সন্তানের মুখ আমি দুধ দিতাম না। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আমার বাড়িতে আইতে অনেক সময় দেরি হয়েছে, অতিবাহিত হয়েছে, লেট হয়েছে। আসার পরে আমি দুধ দোহন করছি। দুধ দোহন করার পরে দেখি আমার মাতা পিতা ঘুমন্ত অবস্থায়। আমি তারার কষ্ট হইব এই কথা ভাবিয়া দুধের গ্লাসটা হাতে নিয়া আমি তারার শিহরে সারাটা রাত দণ্ডায়মান আসলাম, খাড়া আসলাম। এই অবস্থায় সারাটা রাত গেছে। রাত্রি শেষে মা এবং বাবা জাগ্রত হইয়া দেখেন যে আমি দণ্ডমান। তারা জিজ্ঞাসা করছেন, ছেলে এখন পর্যন্ত খেনে দণ্ডমান? বলে, মা এবং বাবা আপনার মুখ আমি দুধ পান করানির লাগি আমি সারাটা রাত্রি দণ্ডমান আসলাম। খেনে? বলে, যতক্ষণ পর্যন্ত আপনার মুখ আমি দুধ পান না করাই ততক্ষণ পর্যন্ত আমার শারীরিক শান্তি যেগুলা, এই শান্তি আমি পাই না। শারীরিক যে আরাম আয়েস যেগুলা, এগুলো আমি পাই না। আমি যতক্ষণ পর্যন্ত আপনার দুধ পান করাইছি না ততক্ষণ পর্যন্ত আমি শুই না। আমি দুধ পান করানির লাগি এখন পর্যন্ত দণ্ডমান আছি। মা এবং বাবা দুধ পান করছেন আর ছেলের লাগি মন গড়িয়ে দোয়া করছেন। আর এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করছেন। এই ছেলের ও গুহার ভিতরে এই দোয়া স্মরণ হইছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উঠাইয়া কইছে, আয় আল্লাহ, আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডরে আর ভয়ে যদি আমি এই আমল করিয়া থাকি, আল্লাহ আপনার কাছে যদি পছন্দ হইয়া থাকে, তাহলে এই দোয়ার খাতিরে, এই আমলের খাতিরে আপনার পাথরটা একটু সরাইয়া দেও। আল্লাহ পাক রব্বুল আলামিনে তার দোয়ারে কবুল করছে আর সাথে সাথে দেখে পাথর একটু সরা মারছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার সম্মানিত মেহমান আপনার মধ্যে উপস্থিত হয়ে গেছেন, যা আমরা সবাই হই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 নম্বর দোয়া সংক্ষেপে কইলেন, মেহমান আছেন 2 নম্বর, আরো জন আসলা থান
সাসার গরো বনির প্রতি আশিক আসলা এই একবারে সব সুযোগ পাওয়ার পরেও তাই এই সুযোগ গ্রহণ করছেন না। এই মহিলায় তান্ডে কইছেন আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করিয়া সুযোগ বাদ দিলেইছেন। আরো জন আসলা সব বাদ দিয়া এই দোয়া আল্লাহ কবুল করছে। আর